জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে রাজনীতির মাঠে উত্তাপ বাড়ছে। বিএনপি জোটের সম্ভাব্য প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে আসছে জামাত নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর জোট। আসন সমঝোতার আগেই নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছে ইসলামপন্থী ৮টি দল। ইসলামী দলগুলোর ভোট একত্রিত করার লক্ষ্যে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। কোন দল কতটি আসনে নির্বাচন করতে আগ্রহী সে অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজও চলছে। সংশ্লিষ্ট সূত্রে বলছে, ভবিষ্যতে এই জোটে আরও দল সংযুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ৮ দলের মধ্যে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াও রয়েছে খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন, নেজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এদিকে ১ বছর আগেই দাঁড়িপাল্লা প্রতীকী প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে, নায়েবে আমির অধ্যাপক মিজানুর রহমান রাজশাহী ১ এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মিয়া গোলাম ফরোয়ার খুলনা ৫ আসনে গণসংযোগ চালাচ্ছেন। এছাড়াও কুমিল্লা, সিরাজগঞ্জ, কক্সবাজার, বরিশাল সহ বিভিন্ন আসনে দলের শীর্ষ নেতারা নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একাধিক সদস্য নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন। রংপুর, ঢাকা, ময়মনসিংহ সহ চাঁপাইগঞ্জ, সিলেট ও পটুয়াখালীর বিভিন্ন আসনে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব আসনেই হাত পাকা প্রতীকী প্রার্থী ঘোষণাও রয়েছে। দলটির আমির ও চরমুনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনে অংশ না নিলেও বরিশাল, খুলনা ও গাজীপুরের দলের শীর্ষ নেতারা প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। খেলাফত মজলিস দেওয়ালগড়ের প্রতীকে ২৫৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ খেলাফত মজলিস রিশকা প্রতীকে ২৭৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। দলটির আমির ঢাকা ও বাগেরহাটে একাধিক আসনে এবং মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ শরীয়তপুরে গণসংযোগ করেছেন। খেলাফত আন্দোলন ও নেজামী ইসলামী পার্টি নেতারাও নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। এদিকে জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারাও বিভিন্ন আসনে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন সমঝোতা সফল হলে ইসলামী দলগুলোর এই জোট আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।